আল্লাহ নবীর একজন সাহাবা ছিলেন, নাম হচ্ছে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন কিছু সংখ্যক সাহাবাদের নিয়ে ফাঁকা মাঠে মরুভূমির ওপরে বসে বসে ওয়াজ করছিলেন। আর ওই মরুভূমির ওপর দিয়ে কোনো কাজে আল্লাহ নবী হেঁটে হেঁটে যাচ্ছিলেন। যাবার সময় আল্লাহ নবী থমকে দাঁড়িয়ে পড়লেন। কেন? সালমান ফারসি ওয়াজ করছে, সাহাবারা বসে বসে শুনছে। নবী পাক এই জন্যই দাঁড়ালেন, দেখি তো আমার সালমান কি ওয়াজ করে, কি কথা বলে। রাসূল পাক দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপ করে শুনছে, ওয়াজ শুনতে শুনতে দীর্ঘক্ষণ সময় চলে গেল। রাসূল পাক চুপ করে দাঁড়িয়ে আছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখতে পেয়ে গেলেন। আল্লাহ নবীকে দেখতে পেয়ে ওয়াজ বন্ধ করে দিলেন। ওয়াজটা বন্ধ করে দিয়ে নবী পাকের চাঁদ মুখের দিকে তাকিয়ে আছে। চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে তাকে দেখছে অবাক দৃষ্টিতে। কি ব্যাপার, নবী কখন এলো? আল্লাহ নবী কখন এলেন? আর নবী এখানেই বা কেন? কি দরকার? ওয়াজ বন্ধ করে স্টেজ থেকে নেমে পড়লেন। টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে সালমান ফারসি আল্লাহ রসুলের সামনে গিয়ে দাঁড়িয়ে সালাম দিলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাবটা দিলেন। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে কি করছেন? এখানে দাঁড়িয়ে আছেন কেন? কি দরকার? কোথায় যাবেন? কি ব্যাপার? হুজুর একটু বলবেন। আল্লাহ নবী বললেন, বাবা আমি যে কাজেই যাই না কেন তুমি আমাকে আগে বলো, তুমি ওয়াজটা বন্ধ করলে কেন? তুমি তো বেশ ভালো ওয়াজ করছিলে, আমি শুনছিলাম, হঠাৎ করে তুমি তোমার ওয়াজটা বক্তব্যটা বন্ধ করে দিলে কেন বাবা? কি হয়েছে বাবা? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন আর আমি ওখানে বসে বসে ওয়াজ করব, এটা কোনোদিন হতে পারে না। আপনি দাঁড়িয়ে থাকবেন আর আমি ওয়াজ করব, এটা কোনোদিন হতে পারে না। হুজুর আপনার আদবে আমি ওয়াজ বন্ধ করে দিয়ে চলে এসেছি। নবী বলেন, না যাও, তুমি ওয়াজ করবে, যাও, তোমার ওয়াজটা শুনতে আমাকে খুব ভালো লাগছে, যাও তুমি তোমার বক্তব্যটা দাও, আমাকে খুব পছন্দ হয়েছে বাবা, যাও। বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি যাব না। কেন যাবে না? বলছে, যত সময় পর্যন্ত আমার ওয়াজের মাহফিলে আপনি না যাবেন, আপনার নূরের কদম যত সময় পর্যন্ত আমার ওয়াজের মাহফিলে না পড়বে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি তত সময় পর্যন্ত আমি ওয়াজ করতে পারবো না। হুজুর আপনি আগে চলে, আমার ওয়াজের মাহফিলে আপনি একটু বসবেন, ব্যাস, অতি আমি শান্তি, অতি আমি খুশি। আর এটাই আমার বিশ্বাস, আল্লাহ পাকের দরবারে আমার ওয়াজের মাহফিলটা আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর আপনি চলে। নবী বলেন, না আমি যাব না, তুমি ওয়াজ করে যাও। সালমান ফারসি জিদাজিদি শুরু করে দিলেন, রাসূলুল্লাহকে নিয়ে জিদাজিদি শুরু করে দিলেন। যেতে হবে হুজুর আপনাকে, যাব না বললে হবে না, হুজুর আপনি চলে। নবী বললেন, না আমি যাব না, তুমি যাও, ওয়াজ করতে যাও, আমি তো হুকুম দিচ্ছি তোমাকে, যাও তুমি ওয়াজ করো, যাও, চলে যাও। বলে, না হুজুর আমি যাব না, আপনি চলেন, একবার চলে, একটু যে বসবেন। আল্লাহ নবী ওই সময় বলেছিল, বাবা সালমান, আমি রাসূলুল্লাহ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি, আল্লাহ পাক আমাকে দেখাতে লেগেছে, বাবা সালমান তুমি যখন ওয়াজ করছিলে, তোমার ওয়াজের উপরে আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছে, রাজি হয়ে গিয়েছে। আল্লাহ পাকের আসমানের সমস্ত ফেরেশতা সমস্ত দরজাগুলো খুলে দিয়েছে, আর ওই দরজা দিয়ে সমস্ত ফেরেশতাগণেরা একজন দুজন করে পর পর সবাই নেমে আসতে লেগেছে। ও বাবা সালমান, তোমার ওয়াজের মাহফিলে এত পরিমাণে ফেরেশতা নেমে এসেছে, আমি রাসূলুল্লাহ দেখতে পাই এত পরিমাণে ফেরেশতা নেমে এসেছে, তারা নাপতে 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 আল্লাহ পাকের আসমান পর্যন্ত আল্লাহ পাকের ফেরেশতা গিয়ে পৌঁছে গিয়েছে। জোরে বলো, যাও তুমি ওয়াজ করবে। আজকের এই মাহফিলে ইজ্জত সম্মান আছে না? এই কথা বলেন না কেন? হই হই করে ঘুরছেন,
মাইকের আওয়াজ কানে যাচ্ছে না, কত ঘুরবে এইভাবে, কতদিন ঘুরবে না, চলবে কতদিন? চলে আসে, চলে আসে, এখনো সময় আছে। মানুষ হতে শিখে, মানুষ করে আল্লাহ পাঠিয়েছে, মানুষের মতো মানুষ হন, নামাজি তৈরি হন, আল্লাহ ওয়ালা তৈরি হন, নবী ওয়ালা তৈরি হন। আল্লাহর হাক্কানি উলামায়ে কিরাম, আল্লাহর হাফেজ বান্দা উলামায়ে কিরাম বান্দারা যেভাবে চলেছে সেইভাবে নিজেকে তৈরি করে। মরতে হবে ভাই, কবরে যেতে হবে, হুঁশ আনে, হুঁশ ফিরা যে আমাকে কবরে যেতে হবে, কবরে থাকতে হবে। কি করে থাকবো আল্লাহ? এতদিন কবরে থাকবো কি করে? যে কবরে নিয়ে মা খাদিজা কেঁদেছে, যে কবর নিয়ে আবু বকর সিদ্দিক কেঁদেছিলেন, যে কবরের কথা চিন্তা করে ওমর কাঁদলেন, উসমান কাঁদলেন, আলী কাঁদলেন, সে কবর আমরা থাকবো কি করে? আল্লাহ নবী বলেছিলেন, বাবা আমি দুনিয়াতে আল্লাহ পাক আমাকে সব দেখিয়ে দিয়েছে, জান্নাত, জাহান্নাম, ফুলসিরাত, মিজান, হাউজে কাউসার, কবরও দেখিয়েছে। তবে আমি রাসূলুল্লাহর কাছে সবথেকে কঠিন জায়গা যেটা, সেটা হলো কবর। কোন জায়গার নাম বললেন? কবরের কথা নবী বললেন যে সবচেয়ে কঠিন জায়গা হলো আমার কাছে কি? কবর। তো সেই কবরে আমরা থাকবো কি করে? একটু চিন্তা করবেন না? ছোট হুজুর কেবলা 22 বছর দাদা হুজুর কেবলা ইবাদত করলে জঙ্গলে, আর ছোট হুজুর কেবলা করলে 18 বছর। একটু ছোট হুজুর কেবলার নামে মাসা পাশে আছে একটা, এইখানে ঢোকার মুখে ছোট হুজুর কেবলা 18 বছর জঙ্গলে ইবাদত করেছে। 18 বছর হুজুর ইন্তেকাল করবে, বিছানার মধ্যে শুয়ে আছে, মেজে হুজুর কেবলা পাশে এসে বসে আছে। এ কথা ও কথা, এ কথা ও কথা, এ কথা ও কথা জিজ্ঞাসা করতে করতে হঠাৎ করে ছোট হুজুর কেবলা কেঁদে ফেললেন। তখন মেজে হুজুর জিজ্ঞাসা করলেন, জুলফিকার তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? এই ছোট ভাই, কি হয়েছে তোমার? বলে আমার একটা কথা মনে পড়ে গিয়েছে। কি কথা মনে পড়েছে বলো? ও আমার মেজো ভাই, আল্লাহ পাক যদি আমাকে এই সময় মওত দিয়ে দেন, আমি যদি মরে যাই, আমি কবরে চলে যাব, সেটা আমার কাছে ভয় নয়। আমার ভয় হলো আল্লাহ পাক আমাকে কি অবস্থায় মওত দেবে। আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক আমাকে যেন ঈমান আমানত খাতিমা বিল খায়রে নসিব করেন। জোরে বলুন। সেই দোয়াটা করেন। যে মানুষটা 18 বছর জঙ্গলে পড়ে কাঁদলো, আবাবিনের নামাজ, ইশরাকের নামাজ, সালাতুত তাসবির নামাজ, চাস্তের নামাজ, তাহাজ্জুদের নামাজ, 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ জিকির, নবীর জিকির, দরুদ শরীফ, কালিমা শরীফ, যত রকম যা কিছু আছে সব করলো, তার সত্ত্বেও মানুষটা কাঁদছে কিসের জন্য? কিসের জন্য? কবর, ঈমান, আমাল, আল্লাহ। আর আমাদের কোনো চিন্তা নেই, বা কাইলা ঘুরছে, করো কত ঘোরা, সব ঘুরে এলাও। তবে মনে রেখো, কারোর বাবার ক্ষমতা নেই বাঁচাবে, কারোর বাবার ক্ষমতা নেই। যে যার কবর নিজেকে সামলে নিতে হবে। নামাজ নেই, রোজা নেই, কিচ্ছু নেই, হই হই করে ঘুরছে। নামাজ পড়তে কি অসুবিধা? নামাজের কথা বললে যেন গায়ে জ্বালা ধরে, এরকম মানুষ আছে না নেই? আছে না নাই? নামাজের কথা বললে গায়ে জ্বালা কেন রে? কতক্ষণ লাগে? 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, তার তো বেশি নয়। সারাদিন হই হই করে ঘুরছো, 5টা মিনিট, 10টা মিনিট, 15টা মিনিট নামাজের জন্য দেওয়া যায় না? নামাজ পড়লে লাভ আছে না নেই? বলে নামাজের মন নেই কেন? কি চাইছেন আপনারা? কি করতে চান? আল্লাহ রসুল বলছে, যখন মানুষ নামাজ পড়ে সেজদায় চলে যায়, কপালটা সোজা গিয়ে আমার আল্লাহ পাকের ডাইরেক্ট কদমের উপরে পড়ে যায়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কোথা পড়ে? আল্লাহ পাকের কুদরতি কদমের উপরে পড়ে। আমরা যখন আল্লাহু আকবার বলি, তখন আমার কপালটা পড়লো কোথায়? আল্লাহ পাকের কুদরতি পায়ের উপরে। সেটাও সহ্য হচ্ছে না, সেটাও আপনি চান না। অনেকে বলে আমি কিছু দোয়া দরুদ জানি না, কিভাবে নামাজ পড়বো, কি দিয়ে পড়বো? কেন? কিছু জানা লাগে না তো? মূর্খ মানুষ হলে কি করবে? নামাজ পড়া ছেড়ে দেবে?
যা জানে তাই দিয়ে পড়বে। কে বলেছে যে পড়তেই হবে? জানে না কি করবে, জানে না কি করবে, যা জানো তাই দিয়ে পড়ো। এ নওজওয়ানেরা, আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা বলেন, তোমরা যদি কিছু না জেনে থাকো, তোমরা যদি শুধু আল্লাহ একবার বলে নিয়ত করে দাঁড়িয়ে যাও, যদি কিছু জানা না থাকে ওই জায়গাটাই সুবহানাল্লাহ 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 বড়, সেজদায় চলে যাও, রুকুতে চলে যাও, সুবহানাল্লাহ 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 বড়। বৈঠকে বসে যদি আত্মাহিয়াত না জানো, ওই জায়গাটাই সুবহানাল্লাহ 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 বড়। ও ভাই জানেরা, আমার আপনার নবী বলে সালামটা বিনিয়ে নাও। এই নামাজটা মূর্খ বান্দা, অশিক্ষিত বান্দার জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। কিন্তু পড়তে হবে, পড়তে হবে। কথা বুঝতে পেরেছি? তোমাকে ডাকছি, যাও না, ওই ডাকছ সেই থেকে ডাকছি, যাও। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, নবী পাকের প্রিয় নাম, এই নামেতে দরুদ পড়ে আমার নবীর উম্মতগণ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই জানেরা, আমার বাবাজি, ভালো হতে শেখেন ভাই, পরিবর্তন হতে শেখেন। পরিবর্তন যারা হয়েছিলেন তাদের দিকে শিক্ষা দেয়। আল্লাহর নবী সারাটা জীবন কি করেছে আমাদের জন্য, চোখের পানি ফেলে কেঁদেছে, জিহাদের মাঠে গেছে। রাসূলুল্লাহ নিজে গেছে জিহাদের মাঠে, জোর করে কেঁদেছে। একদিন আল্লাহর নবী জিহাদের মাঠে যেতে পারলেন না, সাহাবাই কিরামদেরকে রেডি করে দিয়ে জিহাদের মাঠে পাঠিয়ে দিলেন, বাবা তোমরা যাও, আমি যেতে পারছি না, বয়স হয়ে গেছে। এই শুনছেন, রাসূলুল্লাহর বয়স হয়ে গেছে, আর যেতে পারছে না, জিহাদের মাঠে যাচ্ছেন না। সাহাবারা সব চলে গেলেন, আল্লাহর নবী কয়েকজন সাহাবাকে নিয়ে মদিনার মসজিদে নববী শরীফে চুপ করে বসে আছে। মনটা খারাপ, যেতে পারলাম না, সবাই চলে গেল, আমি আর যেতে পারলাম না, খুব চিন্তিত, কি হবে আল্লাহ। দুটো হাত তুলে দোয়া চাইছে, আল্লাহ আল্লাহ আমার সাহাবাদেরকে আপনি জয়ী করবেন আল্লাহ, আল্লাহ দ্বীনকে জয়ী করবেন আল্লাহ, আল্লাহ ইসলামকে জয়ী করবেন আল্লাহ। এইভাবে নবী পাক দু হাত তুলে দোয়া চাইছে, জোর করে কাঁদছে, দু হাত তুলে দোয়া চাইছেন আর কাঁদছেন। কিছুক্ষণ বাদে কাঁদতে কাঁদতে নবী সুবহানাল্লাহ, হঠাৎ দোয়া যাইতে যাইতে সুবহানাল্লাহ, আবার কখন দোয়া যাইতে যাইতে আলহামদুলিল্লাহ, আবার কখন দোয়া যাইতে যাইতে নারে তাকবীর, আবার কখন দোয়া যাইতে যাইতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাবারা নবী পাকের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, চিন্তা করছে, এরকম করছে কেন নবী, নবী এমন করছে কেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, কখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এরকম করছে কেন? ব্যাস, সাহাবারা জিজ্ঞাসা করবে, কিন্তু সে মৌকার পাচ্ছে না, কি জিজ্ঞাসা করা যাবে, কি বলবো নবীকে। এইভাবে নবী পাক দোয়া চাইছেন, আর এইভাবে নবী পাক মাঝে মাঝে চিৎকার করে আওয়াজ দিয়ে চাইছে। ব্যাস, কিছুক্ষণ বাদে মানাজত শেষ করে আল্লাহ নবী চুপ করে বসে আছে। পাশের একজন সাহাবা, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাঝে মাঝে সুবহানাল্লাহ বলছিলেন, আলহামদুলিল্লাহ বলছিলেন, নারায়ে তাকবীর দিচ্ছিলেন,
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলছেন ব্যাপারটা কি? ও ভাইরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ, আমার নবী জবাব দিয়েছে আমার সাহাবা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা, আমি রাসূলুল্লাহ যখন বসেছিলাম ওই সময় আল্লাহ পাক আমাকে দেখাতে লাগে আমি জিহাদের মাঠে যাই না তো কি হয়েছে, আল্লাহ পাক আমাকে দেখাতে লেগেছে আমি রাসূলুল্লাহ আমি দেখতে পাই বসে বসে আমার সাহাবারা যখন কাফেরদের মারছে তখন আমি সুবহানাল্লাহ 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ বলে দোয়া চাইছিলাম। ও বাবা সাহাবারা, আমার সাহাবারা যখন মানে আমার সাহাবারা যখন শহীদ হয়ে যায় তখনই আমি রাসূলুল্লাহ বসে বসে এই জায়গায় বসে বসে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে দোয়া চাইতে লাগলাম। এ নওজোয়ান যুবক তরুণরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ আমার নবী পাক পাগলের মতো দুহাত তুলে কাঁদতে লাগলাম, পাক আল্লাহ পাক আমার যে সমস্ত সাহাবারা শহীদ হয়ে গিয়েছে তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম সম্মান দান করো, এইভাবে দোয়া চাইতে লাগলেন। নবী পাক বললেন, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ দেখতে পাই আজকে যুদ্ধের মাঠে যে কজন সাহাবা শহীদ হয়েছে প্রত্যেক আল্লাহ পাক আমি রাসূলুল্লাহর সামনে জান্নাতে নিয়ে চলে গিয়েছে। শুধু তাই নয়, তারা জান্নাতে গিয়ে জান্নাতে ঘোরাফেরা করে, আল্লাহ পাক জান্নাতের একটা ডানা তাদের লাগিয়ে দিয়েছে, ওই ডানা দিয়ে তারা জান্নাতে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ায়। আমি রাসূলুল্লাহ দেখি আর ওই সমস্ত শহীদান সাহাবাগুলো আমি রাসূলুল্লাহ দিকে তাকিয়ে থাকে মুচকে মুচকে হাসতে থাকে। জোরে বলো পারবে? নিজেদের জীবন দিয়েছে, ছেলে মেয়ে বিবি বাচ্চা বাপ মা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন ঘর বাড়ি টাকা পয়সা ধন সম্পত্তি সব ছেড়ে দিয়েছে। লাগবে না, লাগবে না। কেন? আল্লাহকে খুশি করতে হবে, নবীকে খুশি করতে হবে, সব দিয়ে দিলে। আমার ভাই জানেরা, আমার বাবাজিরা, আমার মুরব্বীরা, আমাদের ছেলেরা বাচ্চারা যুবক তরুণীরা যাই হোক নিজেকে তৈরি করেন ভাই। এই শিমুলদার মানুষ ভালো হতে শিখে, পরিবর্তন হতে শিখে, চরিত্রবান হন, আখলাকবান হন, আখলাকে রাসূল তৈরি হন, আখলাকে আউলিয়া হন, হাক্কানি উলামায়ে কিরামদের মতো হন, আল্লাহর নামাজি বান্দা হন। আর 2 মাস বাকি আছে রোজার মাস, 2 মাসও নেই। আজকে তো হয়ে গেল ইংরেজির কত তারিখ? 4 আর ফেব্রুয়ারি মাসের 1 তারিখে রোজা পড়েছে না, 1 তারিখে 1 ফেব্রুয়ারি প্রথম রোজা। আর 2 মাসও বাকি নেই রোজা রাখার জন্য তৈরি হন। কি রোজা রাখবেন তো নাকি? রোজা রাখবেন তো? সবাই বলে ইনশাআল্লাহ। রোজা মানে কি? রোজা মানে সেই রোজা মানে কি? জ্বালিয়ে দেওয়া। রোজার অর্থ হলো পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, ছাড়খাড় করে দেওয়া, বা শুকনো মাটি বা ঝনঝনে মাটি রোজার অর্থ। অর্থাৎ বান্দা যখন রোজা রাখে তার শরীরটাকে পুরো আল্লাহ কি করে? পুড়িয়ে দেয়, জ্বালিয়ে দেয়, ঝনঝনে করে দেয়, শুকনো করে দেয়। অর্থাৎ শরীরে যা গোনা টোনা যা কিছু আছে আল্লাহ সব পুড়িয়ে ছাড়খাড় করে দেয়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। পুরো নতুন শুকনো মাটি যেমন ঝনঝন করে না, ওই রকম মাটি তৈরি করে দেয় রোজা রাখা। একটা রোজাকে মিস করবে না। বদর মাঠে 313 জন সাহাবা রোজা রেখে যুদ্ধ করতে গেছিলেন, জানেন তো? রোজা রেখে যুদ্ধ করছেন বদরের মাঠে। 14 জন সাহাবা শহীদ হয়ে গেলেন, 14 জন শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবারা 14 জন শহীদ হয়ে গেলেন। নবী পাক বলে, যাও প্রত্যেকটা লাশ আমার সামনে একটা একটা করে নিয়ে এসে একটা একটা করে রাখো। সব লাশ মোবারক গুলো নিয়ে এসে রাসূলুল্লাহর সামনে রাখা হলো। আল্লাহ নবী প্রত্যেকের মুখের দিকে তাকিয়েছে আর ঝরঝর করে কাঁদছে। এরকম আগে 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 যাচ্ছে। একজন সাহাবা হুজুর মাথার গোড়ায় গিয়ে দাঁড়িয়েছে। এই শোনেন, মাথার গোড়ায় গিয়ে দাঁড়িয়েছে। সাহাবা হুজুরের চোখটা বন্ধ ছিল। যে রাসূলুল্লাহর দিকে তাকিয়েছে মুখের দিকে, সঙ্গে সঙ্গে সাহাবা হুজুরের চোখটা খুলে আল্লাহর নবী চাঁদ মুখের দিকে তাকিয়ে আছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ।
যেই নবী পাকের দিকে তাকিয়েছে, নবীর দিকে সে তাকিয়ে আছে। সবাই তো অবাক, এটা হলো কি করে? যে মারা গেছে, যে শহীদ হয়ে গেছে, সে রাসূলুল্লাহর দিকে তাকালো কি করে? কিছুক্ষণ বাদে দেখছে তাই তো নয়, তো আরো অনেক কিছু দেখতে পাচ্ছে। কি? রাসূলুল্লাহ দেখছে এক পা দুপা মাথার দিকে আগিয়ে গেলে সাহাবা হুজুর শরীরটা পুরো থরথর করে কাঁপছে। কাঁপতে 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 রাসূলুল্লাহ নূরের কদমের উপরে মাথা মোবারকটা উঠে গেছে। যেই উঠে গেছে নবী পাক আস্তে 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 সরে এলে মাথা কাঁপাটা বন্ধ হয়ে গেল। সাহাবারা তো অবাক হয়ে গেলেন, ব্যাপারটা কি? ব্যাপারটা কি? কিছু বুঝতে পারলাম না তো, এরকম হলো কেন? মাথাটা কাঁপছে, আর যেই নবী পাকের নূরের কদমে ঠেকেছে মাথা কাঁপাটা বন্ধ হয়ে গেল। এর ব্যাপারটা কি? নিশ্চয়ই কিছু ব্যাপার আছে, এরকম হলো কেন? বলি ইয়া রাসূলুল্লাহ, হুজুর ব্যাপারটা আমরা বুঝতে পারলাম না, কি ব্যাপার? আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবা, বাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা, আমি রাসূলুল্লাহ যখন ওর পাশে গিয়ে দাঁড়ালাম, ও চোখটা খুলে গেল, আমার দিকে তাকিয়ে তাকিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, হুজুর একবার আমার কাছে আসেন, যত সময় পর্যন্ত আমার মাথাটা আপনার কদমে না ঠেকবে তত সময় পর্যন্ত আমার মরণ হবে না। হুজুর একবার শুনে আসেন, আমি রাসূলুল্লাহ যখন ওর মাথার গোড়ায় গিয়ে দাঁড়ালাম, আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম ও শরীরটা নড়তে 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 আমার কদমে ঠেকে গেল। যখনই কদমে ঠেকে গিয়েছে আমাকে আল্লাহ পাক দেখাতে লাগে হযরতে মালিকুল মউত এসে ওর রূহটাকে কবজ করে নিয়ে চলে গেল। ও বাবা সাহাবা, এর পিছনে একটাই কারণ, অন্য কোনো কারণ নয়। ও যেদিন আমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিল, ওই দিন আল্লাহর কাছে দোয়া চেয়েছে, আল্লাহ পাক আমার যখন মরণ হবে আমার মরণটা যেন আমার রাসূলুল্লাহর কদমের উপরে হয়। এই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। একবার জোরে হবে না? দোয়া চেয়েছে কবুল, যে আমার মওত যেন রাসূলুল্লাহর নূরের কদমের উপরে হয়, আর তাই হলো। সবাই মনে করে যে মারা গেছে, আসলে মারা যায়নি, বেঁচে আছে। আমার ভাই জানেরা, আমার বাবাজিরা, আমার মুরব্বীরা, নবীর আশেক যারা, নবীর যারা পাগল, তার নবীকে পেয়েছে, মরে যাবার পরও পেয়েছে, শেষ হয়ে গেছে, তাও আল্লাহ তাদেরকে রেখে দিয়েছে। কে বলেছে নাকি? হ্যাঁ, ভালো হতে শেখে, পরিবর্তন হন, চরিত্রবান হন, আখলাকবান হন, আখলাকে রাসূল তৈরি হন, আখলাকে আউলিয়া হন, হাক্কানি উলামায়ে কিরামদের মতো হন, নামাজীদের মতো হন। আল্লাহ পাক দিন ও দুনিয়ায় সব জায়গায় আমার আল্লাহ আপনাকে সম্মান দান করবে। সবাই বলুন ইনশাআল্লাহ, একবার জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই জানেরা, যাই হোক রাত্রিরে 11টা বাজতে যাচ্ছে, আর বেশি লম্বা চওড়া করব না, মুখতাসার করছি। দোয়া করবে যারা দূরে আছে, দূরে আছে, আস্তে আস্তে সবাই কাছে সরে আসেন, তো সবাই কাছে সরে আসেন, একটু উঠে দাঁড়ান, নবীর উপর সালাম পড়বো, সব একটু কাছে কাছে সরে আসেন, সব কাছে কাছে সরে আসেন, তো সামনের দিকে সরে আসেন, সবাই উঠে দাঁড়ান। ইয়া নবী যারা যারা বাইরে আছেন ভিতরে চলে আসেন, দোয়া হবে। এই ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, যারা যারা বাইরে আছেন সব ভিতরে চলে আসেন। সামনে চেয়ারগুলো সব ফাঁকা আছে, ফাঁকাগুলো পূরণ করবেন, সব ভিতরে চলে আসেন। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হিদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাবা। জিবরাইল দিলেন
যে আওয়াজ খুলে দাও আসমান আনের দোয়ার এসেছেন নবী ঈদের সারদার করিতে আল্লাহ আরো দিদার নবী ইয়া রাসূল ইয়া হাবিব নবীজির আব্বা আব্দুল্লাহ নবীজির আম্মা আমেনা নবীজির দুধমা হালিমা নবীজির রওজা সোনার মদিনা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাম বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি কই শুনেন না কই তারপর কানতে আমি বললাম তো বেশি করব না আমি বলে এসেছিলাম আমার ভাই জানেরা আমার বাবাজিরা আমার মুরব্বিরা আমাদের ছেলেরা যুবকেরা আমার ভাই জানেরা আমার বাবাজিরা আমার মুরব্বিরা আমাদের ছেলেরা বাচ্চারা যুবক নওজোয়ান তরুণেরা যাই হোক কি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি আগে জোরে সোরে তাকবীর দেন নারে তাকবীর জান করে তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর আলহামদুলিল্লাহ 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 যাক আজকে 2 দিন ব্যাপী না আচ্ছা কদিন ব্যাপী 4 দিন চলছে আমাকে তো কালকে ফোন করলো যে কিরাত প্রতিযোগিতা শুরু হচ্ছে ও আর তার আগে 2 দিন হয়ে গেছে ও আজকে 4 দিন ব্যাপী আমাদের আজাদ ক্লাব আমাদের আজাদ ক্লাবের পরিচালনায় বিরাট আজ সংস্কৃতি এবং ওয়াজের মাহফিল আল্লাহ করালেন আবার আল্লাহ পাক বেঁচে থাকলে আবার 1 বছর পর যদি বেঁচে থাকে আর যদি মরে যায় জীবনের শেষ জলসা হয়ে গেল আর আল্লাহ বাঁচিয়ে রাখে যাই হোক ভাই জানেরা আমার বাবাজিরা আমার মুরব্বীরা আমাদের ছেলেরা বাচ্চারা মুরব্বীরা আমার মায়েরা বোনেরা ভালো হতে শেখে পরিবর্তন হতে শেখে আল্লাহ আল্লাহ রসুলকে নিজের ইয়াদের মধ্যে নিজের ইমানের মধ্যে নিজের খৌফের মধ্যে ভালোবাসার মধ্যে রাখতে চেষ্টা করে এদিক ওদিক করবেন না এদিক ওদিক করবেন না বুঝতে পেরেছে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত দাদা হুজুর পীর কেবলা ও রাহমাতুল্লাহ আলাইহির মহব্বতের মানুষ আমরা কি কথা ঠিক না ভুল বলছি দাদা হুজুর কেবলাকে মজবুত করে ধরে থাকবেন ছাড়বেন না কথা বুঝতে পেরেছেন দাদা হুজুর কেবলাকে ছাড়বেন না কিছু বলছি কথা বুঝতে পেরেছে ছাড়বেন না খবরদার ছাড়বেন না যে যা বলছে বলুক কি জানে অনেকে বলে দেখবেন সিলসিলা 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 কার বলে না
সিলসিলার বাংলা অর্থ কি ভাই? সিলসিলা কি? এই যে আমরা বলি সিলসিলা, এটা কি ভাষা? একটু কথা বলেন না। ফার্সি ভাষা। সিলসিলা হলো ফার্সি ভাষা। বাংলা অর্থ হলো চেন, শিকল, ধাপে ধাপ, পরস্পর, একের পর এক। সিলসিলা, কথা বুঝতে পেরেছেন? এই সিলসিলা কার? জোরে বলে। সিলসিলা কার? নবীর সিলসিলা, দাদা হুজুরের নয়। দাদা হুজুরের নয়। কে বলেছে দাদা হুজুরের সিলসিলা? দাদা হুজুরের সিলসিলা নয়, আল্লাহ রসুলের সিলসিলা। দাদা হুজুরকে আল্লাহ দায়িত্ব দিয়েছে। হ্যাঁ, দায়িত্ব দিয়েছে। সিলসিলা দাদা হুজুরের নয়। দাদা হুজুর হলে সিলসিলার গোলাম, আর আমরা হচ্ছে গোলামের বাচ্চা গোলাম। কি কথা ঠিক না ভুল বলছি? দাদা হুজুর হলেন সিলসিলার গোলাম, আর আমরা হলাম গোলামের বাচ্চা, গোলামের বাচ্চা গোলাম। সিলসিলা দাদা হুজুরের নয়। যদি বলেন কেন, তাহলে আমরা সিলসিলায় ফুরফুরা বলি কেন? না, আমরা সবাই দাদা পীরের ওসিলাতে ফুরফুরা চিনিছি। দাদা পীরের ওসিলায় ফুরফুরা চিনিছি, সিলসিলা চিনিছি। ওই জন্য সিলসিলায় ফুরফুরাকে আমরা সবাই সিলসিলায় ফুরফুরা শরীফ বলি। তা সিলসিলাটা নবী পাকের হলো কি করে, এটা জানা দরকার আছে না নাই? জানা দরকার নেই। কি করে হলো দাদা হুজুর নবী পাকের? তবে শোনেন, এই যে শিমুলদা গ্রামে আজকে এই যে আলোগুলো জ্বলছে, আলো, আচ্ছা গ্রামে কি আলো তৈরি হয়? কারেন্ট? তাহলে কোথা তৈরি হয়? কথা বলেন না। পাওয়ার হাউস জ্বলছে কোথায়? জ্বলছে কোথায়? শিমুলদা গ্রামে, তাই না? হ্যাঁ। এই কারেন্টটাকে দিল কে? ওই পোস্টটা দিয়েছে। ওই পোস্টে কারেন্ট দিয়েছে কে? ওই পোস্টটা ওকে দিয়েছে। ওই পোস্টটা কারেন্ট দিল কে? ওই পোস্টটা ওকে দিয়েছে। ঠিক এই রকম আমরা ফুরফুরা শরীফের দাদা হুজুর কেবলার যে কোনো একটা আওলাদের হাতে হাত রেখেছি আমরা, তাই না? তিনি কার হাতে হাত রেখেছে? দাদা হুজুরের হাত। তিনি তার কার হাত রেখেছে? সুফি ফাতি আলী ওয়াইসি হুজুরের হাত। ফাতি আলী ওয়াইসি হুজুর কার হাত রেখেছেন? হযরত নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ আলাইহির হাত। নূর মোহাম্মদ নিজামপুরি হুজুর কার হাতে রেখেছে? হযরত আপনার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। একের পর এক চলে যান, দেখবেন 27 নম্বরে গিয়ে সালমান ফার্সি হুজুরের হাত। সালমান ফার্সি হুজুরের হাতটা কার হাত? না আবু বকর সিদ্দিকের হাত। আবু বকর সিদ্দিকের হাতটা কার হাত? না স্বয়ং আল্লাহ রাসূলের নূরের হাত। একবার জোরে বলুন। এইটার নামই হচ্ছে সিলসিলা। বুঝে গেছে তো? সিলসিলা কারোর ব্যক্তিগত সিলসিলা নয়, কারোর তৈরি সিলসিলা নয়। যাই হোক ভাইজান, মুখতাসার সময়, শেষ সময় দোয়া করবে। দোয়া করবে না কেন? আমি আগে এসে বলেছি আমার শরীরটা একটু খারাপ। কথা বুঝেছেন না? শুধু ভাইয়ের জলসা ছিল, ভাই বাংলাদেশে থাকার কারণে আমাকে আসতে হলো, এসেছি। দোয়া হবে এখন, দোয়ার সাথে সাথে তাবারুকও দেওয়া হবে। সকলে যারা চুপ করে বসে আছে, চুপ করে বসে না থেকে 11 বার দরুদ শরীফ, সূরা ফাতিহা শরীফ 7 বার, সূরা ইখলাস শরীফ 7 বার তিলাওয়াত করেন। দোয়া হবে, সবাই পড়ে নেন। চুপ করে কেউ বসে থাকবেন না, সবাই তিলাওয়াত করেন। কেউ চুপ করে বসে থাকবেন না, সবাই পড়ে। যারা জানেন না, বসে বসে সুবহানাল্লাহ 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 পড়তে থাকে। বলছি তারপর ঠিক আছে, চলে আসেন। বিসমিল্লাহ, সবাই পড়ে, চুপ করে কেউ বসে থাকবেন না, কেউ চুপ করে বসে থাকবেন না, সবাই তিলাওয়াত করে। আমার ভাই জানেরা, বাবাজিরা, আম্মা বাদু ফায়া আইয়ুহাল হাযিরুনা রাহিমাকুমুল্লাহ। وقال الله تعالى في كلام المزيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
अल्लाहुम्मा सल्ली अला मददगारे जिसी का रसूले खुदा गो उसे और हिम्मत का परवाना किया गे मदद को चली आएंगे कमली वांगला दो बुतेगे शमल जाएगा अल्लाहुम्मा सल्ले अला वला आली मेरे आँखों के पुतली में जलवा मोहम्मद का मेरे दिल के आईना में नक्शा है मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोजख में पहुँचेगा मदीने की तरफ दौड़ो दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ले अला वला आली तुमी शरीकीन तुमी महान विश्वेर मालिक तुमी दयाबान तुमी शरीकीन तुमी महान विश्वेर मालिक तुमी दयाबान तोमार बान्दारा तोमाई बोले सुपथ हारिए सभी कुपथे चले चालाओ सठिक पथे ओगो मोहिआन विश्वेर मालिक तुमी ओगो दयाबान तुमी शरीकीन तुमी महान विश्वेर मालिक तुमी ओगो दयाबान अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वला आली कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हसीबी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद वला आली सय्यदिना
وقال الله تعالى أيضا في كتابه وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين الحمد لله উপস্থিত আমার দিনদার ইমানদার নিকার আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, যুবক, নওজোয়ান, তরুণ, আমাদের মুরব্বীরা, বিশেষ করে শিমুলদা এলাকা, আমাদের আজাদ ক্লাব কর্তৃপক্ষ, সদস্যবৃন্দ এবং পর্দার আড়ালে আমার মায়েরা, বোনেরা, আমার বেটিরা, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ পাক দুনিয়ার হাজার ব্যস্ততার মাঝে শরীরকে সুস্থ রেখে আমাদের মতন একদল অধম গুনাহগার আল্লাহর পাপী বান্দাগুলোকে এই রকম একটা সুন্দর ঈদে মিলাদুন নবীর মাহফিল, পাক মাহফিলে আসার মতো, বসার মতন তৌফিক ইনায়েত করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। এলাকার মানুষগুলো সব গেল কোথায়? এত বড় জলসা, এত তাবারুকের ব্যবস্থা, কত হাড়ি হয়েছে? কত? প্রায় 1000-এর উপর মানুষের তাবারুকের ব্যবস্থা হয়েছে। লোকগুলো কই? কারা? তারা খাবে, তাবারুক খাবে, সেই লোকগুলো কই? সব তো আসবে। রাত্রি প্রায় 10:30 বাজতে যাচ্ছে, এখনো যদি ঘুরে বেড়ায়, এখনো যদি এরা গল্প করে, এখনো যদি রংবাজি করে, রং তামাশা করে, তার জলসাইরা বসবে কখন? সবাই চলে আসে। আল্লাহ পাক আপনাদের খিদমতে আনিয়েছেন, এসেছি, আর আপনারা এইভাবে হই হই করে ঘুরবেন, রং তামাশা করবেন, দেখতে ভালো লাগে কি? চলে আসেন সবাই, জলসার মধ্যে এসে বসে। আপনারা সবাই জানেন এই দাওয়াতটা ছিল আমার মেজো ভাই পীরজাদা সাফিউল্লাহ সিদ্দিকী ভাই, সবাই জানেন। ভাই বাংলাদেশে থাকার কারণে আমি অসুস্থতা হওয়ার সত্ত্বেও আমি এসেছি। আমি ভাইদেরকে বলেই এসেছি, ভাই আমি বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ আমার শরীর ভালো নয়। এমনি আমার ডাক্তার এমন এমন ওষুধ দিয়েছে, আমার চোখে সবসময় ঘুম লেগে আছে, নার্ভের ওষুধ। আমি বেশিক্ষণ থাকতে পারবো না। তাই আমার ভাইদের কথা যে আল্লাহ পাক যতটুকুন করাবেন, আসেন, ততটুকুনি হবে ইনশাআল্লাহ। কিন্তু এসে দেখছি সবাই তো ঘুরছে বাইরে, হই হই করে ঘুরছে। এরা কতদিন ঘুরবে? আর এরা আর কতদিন ঘুরবে? রং তামাশা করে, রংবাজি করে, তাস খেলে, ক্যারাম বোর্ড খেলে, জুয়া খেলে, মদ খেয়ে, গাঁজা খেয়ে, পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে, মহিলা সমিতি করে এরা হই হই করে যে ঘুরছে। আচ্ছা বলুন তো দেখি, এতগুলো মানুষ তো বসে আছে, আচ্ছা আপনারা বলেন তো আল্লাহ পাক বলে কেউ আছেন না নাই? জোরে কথা বলেন। বিচার হবে না হবে না? তাহলে ভালো হবে আর দরকার আছে না নেই? তাহলে কবে হবে? কবে হবে? ভালোটা হবেন কবে? শুধু হই হই করে যে ঘুরে ঘুরে সময়গুলো নষ্ট করছেন, ভালোটা হবেন কবে? পরিবর্তন আসবেন কবে? মরে গেলে? আল্লাহকে যখন বিশ্বাস করেছেন, ওয়াহিদ বলে, আহাদ বলে, লা শারীকা লাহু বলে, পরিবর্তন তো অন্তত হন। এই যে আজকে মাহফিলটায় আমরা বসে আছি, এই মাহফিল ইজ্জত সম্মান কতটা আপনারা জানেন? জানা আছে কি?